ফেরাউনের কঠিন শাস্তি থেকে নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর কঠিন শাস্তি অব্যাহত রেখেছিল তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করার মাধ্যমে এবং নারীদেরকে জীবিত রাখার মাধ্যমে। আর এর মধ্যে তোমাদের জন্য ছিল একটি মহা পরীক্ষা। 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আরও স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম। ফাআনজাইনাকুম, অতঃপর তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়া আগরাকনা, এবং আমি ডুবিয়ে মেরেছিলাম আলা ফিরআউনা, ফেরাউন এবং তার বংশধরদেরকে ডুবিয়ে মেরেছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা তা স্বচক্ষে দেখতেছিলে, তোমরা তা প্রত্যক্ষ করতেছিলে। এ হচ্ছে আয়াত দুটির সরল বঙ্গানুবাদ। এই আয়াত দুটিতে মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহর সেই অনুগ্রহের কথা তোমরা স্মরণ করো, যে অনুগ্রহ তিনি তোমাদের উপর করেছিলেন। কিভাবে? তোমাদেরকে ফেরাউনের জঘন্যতম শাস্তি থেকে তিনি রক্ষা করেছিলেন। অভিশপ্ত ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন জ্বলে উঠল। সেই আগুনটি মিশরের প্রত্যেক কিপ্তির ঘরে প্রবেশ করছে। কিপ্তি হলো ফেরাউনের বংশধর, ফেরাউনের সৈন্যবাহিনীর লোকদেরকে এবং ফেরাউনের অনুসারীদেরকে কিপ্তি বলা হতো। তো সে আগুনটি প্রত্যেক কিপ্তির ঘরে প্রবেশ করছে, কিন্তু বনি ইসরাইলের কোনো ঘরে প্রবেশ করেনি। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল এই যে বনি ইসরাইলের মাধ্যমে এমন একটি সন্তান, এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের যাবতীয় অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সে যে নিজেকে প্রতিপালক দাবি করছে, আল্লাহ দাবি করছে, তার চরম শাস্তি সেই ছেলের হাতেই হবে। এজন্য সেই অভিশপ্ত ফিরাউন চারিদিকে নির্দেশ জারি করে দিল যে বনি ইসরাইলের ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সরকারি লোক তা যাচাই করে দেখবে। যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে তৎক্ষণাৎ জবেহ করে হত্যা করে ফেলবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে ছেড়ে দেবে। আরও ঘোষণা করল যে বনি ইসরাইলের দ্বারা কঠিন কঠিন ভারী ভারী কাজগুলো করিয়ে নেওয়ার জন্য এবং তাদের মাথার উপরে অত্যন্ত ভারী ভারী বোঝা চাপিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিল। এখানে শাস্তি হলো পুত্র সন্তান হত্যা করাটাই হলো তাদের শাস্তি, যেই শাস্তি ফেরাউনের বংশ